মানে বাড়ি দিয়েছে দুইটা বাড়ি দিয়েছে। আমার আইডি কার্ড নিতে নিছিল। আমি আইডি কার্ড মানে বাসায় আসছি আর কি, কোনো মতো বেঁচে আসছি। কিছু বুঝুর আগে মার দিয়েছে। এদের মধ্যে কোনো কিছু নিয়ে কোনো কিছু হওয়ার জন্য গন্ডগোল করা লাগে না, এমনিই হয়। তো এমনি কি কারণে আজকে হয়তো হয়েছে কোনো কারণে দেখলো যে গেছে দুইটা স্টুডেন্ট ওরা নাকি মারধর করছে। কি কারণে মারধর করলো এরা ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা নিয়ে আমরা কোনো নিশ্চিত হতে পারি নাই, যেহেতু ওরা মাঝে মাঝে এটার মধ্যে থাকে। এটা কোনো একটা স্পেসিফিক কারণ আমার লাগে না, আমার মনে হয় এটা কি কারণে লাগছে এটা আমরা পরে খতিয়ে দেখছি। পেজ আছে যেখানে আপনার মানে উস্কানিমূলক পোস্ট করা হয়। ওই উস্কানিমূলক পোস্টের জেরেই মানে সিটি কলেজ ঢাকা কলেজে মারামারি হচ্ছে, যা মনে করি আমি। ওই উস্কানিমূলক পোস্টের কারণে মারামারিটা হচ্ছে। আপনার সাধারণ ছাত্ররা মার খেয়ে যাচ্ছে এটার জন্য, যারা কিছু করে নাই তারাও মার খেয়ে যাচ্ছে। আজকের যে ঘটনাটি ঘটলো, এর আগেও আমরা দেখেছি ঢাকা কলেজ এবং সিটি কলেজ বিভিন্ন কারণে তারা সংঘর্ষে জড়িয়ে ছিল। আজকের ঘটনাটি সম্পর্কে আপনি জানেন কি? ও ঢাকা কলেজে কিছু ছেলে পেলে আর কি আমাদের গেট মানে করতে আসছিল, ভাঙতে আসছিল। সো এটা মানে আমাদের সিটি কলেজের ছেলেরা দেখেছে। দেখার পরে আমরা প্রতিহত করার চেষ্টা করি। এটা আসলে আমি বলতে পারছি না, হঠাৎ করে আসছে তো আমি বলতে পারছি। কে আহত হয়েছেন বা আপনাকে? মানে বাড়ি দিয়েছে দুইটা বাড়ি দিয়েছে। আমার আইডি কার্ড নিতে নিছিল। আমি আইডি কার্ড মানে বাসায় আসছি আর কি, কোনো মতো বেঁচে আসছি। কয়েকদিন পর গ্যাঞ্জাম মারামারিটা হচ্ছে, তো মানে মনে করি আসলে এটা ঠিক না। এই দেশে এই পরিস্থিতিতে গ্যাঞ্জাম করাটা আসলে ঠিক হবে না। মারামারি মূলত কারণ হচ্ছে যে ট্রল নিয়ে, ফেসবুকে যেসব ট্রল হয়েছে ওইগুলা নিয়ে যারে পাইছে তার পকেট ছিঁড়ে ফেলছে, এমনকি মাথায় মারছে, যেভাবে পারছে মারামারি করছে। পোস্টটা কি ছিল ওইটা আমি বলতে পারবো না, আমি ক্লাসে ছিলাম। পরবর্তীতে আসছি, এসে দেখি যে ওরা মারামারি করে ঢাকা কলেজের 3-4 জন স্টুডেন্টকে অলরেডি ওরা করে ফেলছে, এই রক্তাক্ত করে ফেলছে। ওরা জানলাম, ওদেরকে হলে টলে নিয়ে ঠিক করছে। পরবর্তীতে আমরা পরিস্থিতি সামলাইছি। 4 থেকে 5 জন। জি। সিটি কলেজের একটা শিক্ষার্থী এরকম অভিযোগ করলো, সে এখান দিয়ে যাচ্ছে, তার কাছে আইডি কার্ড ছিল সিটি কলেজের, এটা দেখে তাকে মারা হয়েছে। এটা আসলে ওই যে বললাম যে নতুন কিছু স্টুডেন্ট আসে, ওরা আসলে কলেজটাকে নিজ এটাই কি বলে ইগুর জায়গা বানাই ফেলছে, বুঝছেন। এখন কলেজে আসবা তোমরা পড়াশোনা করতে, তোমরা বাইরের ইগু তো কলেজে এসে স্যাটিসফ্যাকশন করতে পারো না, তাই না? এখন এইগুলা নিজের ইগুতে নিয়ে ওরা আসলে মারামারিটা করতেছে আর কি। এটা আসলে হীন মন মানসিকতার পরিচয়। এমনকি ওরা বুঝতে পারে না, ওরা যেগুলো করছে ওগুলো বুঝতে পারে না, কারণ ওরা বাচ্চা এখনও। ইন্টারের একটা ছেলে আর কতটুকু বুঝে? ও জীবন সম্পর্কে কোনো ধারণাই নাই। ও পড়াশোনা করতে আসছে, পড়াশোনা করবে, তাই না? এইটুকুই। আসলে এক একজন এক এক কথা বলতেছে আর কি। মারামারিটা করার জন্য এক একজন এক এক কথা বলতেছে, বলতে পারছি। কিন্তু আপনি কিছু জানেন না, আপনি কিছু মানে সেই বিষয়টা যেটা হয়েছে দেখতেই পেরেছেন। আগেরবার গ্যাঞ্জামটা বড় ছিল, বড় করার কারণ হচ্ছে যে বাস ভাঙানি আর কি। বাস ভাঙানি সিটি কলেজে, ঢাকা কলেজে বাস ভাঙানি মারামারিটা হয়েছিল আর কি। এখন আসলে বলতে পারছি না, এখন তো কিছু বলতে পারছে না। খেয়েছি সাধারণ ছাত্র হিসেবে। আমার পরিচয় সিটি কলেজে পড়ি। আমি রিক্সাতে আসছিলাম, রিক্সা থেকে হঠাৎ করে আমাকে মার দিয়েছে লাঠি দিয়ে। কিছু বুঝুর আগে মার দিয়েছে। আমাদের আহত হয়েছে মানে কলেজের ভিতরে ঢুকছে আর কি।